বিনা খরচায় বাড়িতেই পায়ের ক্রিম বানিয়ে ফেলুন। এর থেকে ভালো ক্রিম আর হতেই পারে না। যতই নোংরা থাক, যতই পা ফাটা থাক, তার থেকে মুক্তি পেতে এই পায়ের ক্রিম বানিয়ে ফেলুন। গুরুলি ফেটে গেছে, তাদের জন্য ভীষণ উপকার হবে। বাড়িতে পড়ে থাকা নিয়ে নিন একটু মোম। এই মোম দিয়ে আপনার পায়ের ক্রিম তৈরি হয়ে যাবে। এর সঙ্গে আরও কিছু লাগছে, যেটা খুব সিম্পল জিনিস, যেটা আমাদের সকলের রান্নাঘরেই পাওয়া যায়। প্রথমেই যেটা করতে হবে, পায়ে যদি প্রচণ্ড নোংরা পড়ে থাকে, যে কোনো একটা শ্যাম্পুর পাতা নিয়ে নিন, যে কোনো একটা বাটির মধ্যে ঢেলে নিন। অল্প পরিমাণ নিয়ে নিন, তার মধ্যে নিয়ে নিন বেকিং সোডা, অল্প পরিমাণে নিয়ে নিন। আমি অল্প একটু শ্যাম্পু নিয়েছি, তার সাথে 2 চামচ বেকিং সোডা নিয়েছি। দুটোকে খুব ভালো করে মিক্স করে নোংরা পায়ের ওপরে ভালো করে ম্যাসাজ করুন। এতে কি হবে, নোংরা যত আছে পায়ে সব উঠে যাবে। কারণ নোংরা যদি থাকে, যে কোনো ক্রিম মাখলে কোনো কাজ হবে না। সবার আগে যেটা করতে হবে, পায়ে যত নোংরা পড়ে থাক, ভালো করে পাটাকে ধুয়ে এইটাকে ভালো করে ম্যাসাজ করুন। এতে যত সমস্ত নোংরা ভিতর থেকে বার করে দেবে। তারপর যেটা করতে হবে, একটা নেল ফাইল নিয়ে নখটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। যারা নখ রাখতে চাইছেন তারা খুব ভালো করে একটু ঘষে নেবেন, আর যারা নখ রাখতে চাইছেন না তারা কেটে নেবেন নেল কাটার দিয়ে, কারণ নখের মধ্যেও অনেক নোংরা ঢুকে থাকে। এই ছিল একটা সিম্পল কাজ পা পরিষ্কার করার জন্য। এবারে ক্রিমটা বানাতে যেটা লাগছে, সর্ষের তেল। হ্যাঁ, এই সর্ষের তেল আমাদের ডিপভাবে একদম ভিতরে গিয়ে পা ফাটাকে বন্ধ করবে। সমস্ত রকম পায়ের যে প্রবলেম হয়ে রয়েছে, অনেকের পায়ে প্রচুর প্রবলেম হয়ে রয়েছে, যে পায়ের ওপরে ভর দিয়ে আমরা দাঁড়িয়ে থাকি, সেই পায়ের কিন্তু যত্ন করতে হয় একটু। 2 চামচ নিয়ে নিলাম সর্ষের তেল, আর 2 চামচ নিয়ে নিতে হবে নারকেল তেল। দুটো ভীষণ উপকার। তেল দিয়ে আমরা ক্রিমটা যে বানাবো, সেটা দিয়ে যদি ম্যাসাজ করা যায়, পায়ের যে কোনো প্রবলেম পুরো সলভ করে দেবে। সমস্ত রকম নোংরা, ট্যান সব কিছু তুলে দেবে। পায়ের ভীষণ ম্যাসাজ করার পর ভীষণ আরাম লাগবে। নিয়ে নিতে হবে অল্প একটু ভেসলিন। আমাদের সকলের ঘরেই থাকে এই ভেসলিন। অল্প একটু নিয়ে নিতে হবে ভেসলিন। যে পরিমাণ ক্রিমটা বানানো হবে, সেই পরিমাণ এখানে ভেসলিন নিতে হবে। খুব বেশি লাগে না, 1 চামচ মতন ভেসলিন নিয়ে নিতে হবে। আর তার সঙ্গে নিতে হবে যে আমাদের বাড়িতে থাকে মোম। এই মোমটা দিয়েই আমাদের কিন্তু আজকে ক্রিমটা বানাবো। এগুলো দিয়ে যখন ম্যাসাজ করা হবে, তখন কিন্তু এই মোমটা বাইরে আসতে দেবে না। তখন কিন্তু জমে যাবে এই মোমটা, আর তখন কিন্তু ভিতর থেকে কিন্তু ক্লিন হবে, আর এই পা ফাটার সমস্যাটা সমাধান হবে। তো আমি এখানে সমস্ত জিনিস একটু গরম করতে দিয়েছি, কারণ মোমটা গলতে একটু সময় লাগে। 2 থেকে 3 মিনিট লাগবে এটা গলতে। গ্যাসটাকে আস্তে দিয়ে দিতে হবে, তারপরে গ্যাসটাকে বন্ধ করে দেবেন, দেখবেন মোমটা ধীরে ধীরে গলে যাচ্ছে। তারপর খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। আর যেটা করতে হবে, একটা ভিটামিন ই ক্যাপসুল এর মধ্যে দিয়ে দিতে হবে। এটা ভীষণ উপকার। এই ক্রিমটা বাড়িতে যদি বানানো হয়, তাহলে দেখবেন আপনার পা ফাটা, যাদের হাতেও সমস্যা থাকে, অনেক সময় পায়ের সাথে হাতও কিন্তু ফেটে থাকে, তাদের জন্য ভীষণ উপকার হবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে এই ক্রিমটা পায়ে খুব ভালো করে ম্যাসাজ করবেন। যে একটা ভিটামিন ই ক্যাপসুল আমি নিয়ে নিচ্ছি, এখানে দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে। পাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, আর এই ক্রিমটা দিয়ে ম্যাসাজ করতে হবে। দেখবেন আপনি কেমন ফল পাবেন। পায়ের সমস্ত রকম প্রবলেম সলভ হয়ে যাবে। পাটা এত ভালো দেখতে হবে, পায়ের ওপরে যত রকম ট্যান পড়ে থাকবে, সমস্ত ট্যান উঠে যাবে। এই গরমে অনেক সময় জুতো পরার পরেও ওই জুতোর ছাপ কিন্তু পায়ের ওপরে থেকে থাকে। পায়ের ওপরটা একদম দেখতে ভালো লাগে না, সেই জুতোর ছাপ পড়ে থাকে। এই ক্রিমটা সেই সব দাগ কিন্তু তুলে দেবে। তাই আমি বলবো, যত দামি ক্রিম আছে সেই সব না মেখে এইটা বাড়িতে বানিয়ে ফেলুন। খুব বেশি খরচা নয়, খুব কম খরচার মধ্যে কিন্তু এই ক্রিমটা বানানো যায়। বানানো হয়ে গেলে এটা কোনো ফ্রিজে রাখতে হবে না, এমনি নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিতে হবে। আর যে কোনো একটা খালি কৌটো নিয়ে তার মধ্যে এটা ভরে রেখে দিন। দেখবেন আপনার 1 মাস চলে যাবে, পায়ের গুরুলি ফাটা বন্ধ হয়ে যাবে। শীতকালে তো পায়ের গুরুলি ফাটাটা দেখা যায়, গরমকালে কিন্তু দেখা যায় না। তা বলে পায়ের যত্ন একেবারে ছাড়বেন না। সারা বছর পায়ের যত্ন করুন এই ক্রিমটা বানিয়ে ফেলে। পায়ের সমস্ত রকম প্রবলেম সলভ হয়ে যাবে। তাদের হাতেও অনেক সময় প্রবলেম হয়ে থাকে, হাতে ট্যান পড়ে থাকে, হাত ফাটাও হয়ে থাকে অনেক সময় জলের কাজ করার পর, তাদেরকে বলবো এই হাতেও এই ক্রিমটা মাখতে পারেন, খুব ভালো উপকার পাবেন।